ক্লাসে। তো শ্রেণীবিন্যাসটা কেন করা হয়, এই যে এত ধরনের প্রাণী, এত রকম প্রাণী আছে, কোনোটা একটা গরু, একটা ছাগল, একটা সাপ, একটা মুরগি, এক একটা এক এক রকম দেখতে। তাহলে এই যে এক একটা প্রাণীর এক এক রকম, এবং একটা গরুর ভিতরে কত রকম গরু আছে, একটা অস্ট্রেলিয়ান গরু, একটা আফ্রিকান গরু, একটা দেশি গরু। মানুষের ভিতরে কত মানুষ আছে, এই যে বিদেশি মানুষ, ধরো যে ইন্ডিয়ান, বাংলাদেশি, জাপানিজ, চাইনিজ, আমেরিকান, তাই না, কোরিয়ান, এক একজন মানুষের চেহারাও এক এক রকম। তাহলে এই যে মানুষের ভিতরে যে ভিন্নতা আছে, তারপরে যে ধরো যে বিভেদ আছে, এগুলো আমরা বিভিন্নতা পড়েছি তিন রকম: একটা জিনগত, প্রজাতিগত, বাস্তুতন্ত্রগত। তো এবার ভিন্নতা পাওয়া যায়। এবার যেমন আমি মানুষ, এটা বাঘ আলাদা। তো এই এক একটা প্রাণী, এক একটা এক এক রকম জিনিস। তাহলে এদের ভিতরে এদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে। এদেরকে যখন শ্রেণীবিন্যাস করতে হবে, তো শ্রেণীবিন্যাসের কিছু ধাপ আছে। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে, বুঝেছো? কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পেসিস। ওকে। তো আমরা যেমন বললাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে এই হলো গণ আর প্রজাতি, প্রজাতি, বুঝেছো? মানে জেনাস এবং স্পেসিস। তো আমরা যখন এই যে তুমি বৈজ্ঞানিক নাম লেখো, যেমন মানুষের নাম লেখো হোমো স্যাপিয়েন্স, তো এই হোমোটা হলো তার গণর নাম, তার জেনাস। আর এই যে আমরা যে সেপিয়েন্স লিখি, সেটা হলো স্পেসিস, মানে প্রজাতি। ওকে। তো এরকম প্রত্যেকটা জিনিসের আমরা যেমন বাঘের লিখি প্যান্থেরা টিগ্রিস, তো প্যান্থেরা হলো তাদের গণের নাম, টিগ্রিস হলো তাদের স্পেসিসের নাম। তো তার উপরে আরো অনেক কিছু থাকে, যেমন কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিস। তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হয়। ওকে। তাহলে কি কি আছে? প্রথম আছে কিংডম। কিংডম, ফাইলাম, তাই তো? কিংডম, ফাইলাম, ক্লাস, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে এই যে নামগুলো আছে, এগুলো আসলে কি করতে হয় বলো তো? এই নামগুলা তোমাকে সিরিয়ালি মনে রাখতে হয়, সিরিয়াল মেনটেন করে মনে রাখতে হয়। এখন সিরিয়াল মেনটেন করে তোমাদের অনেক সময় মনে থাকে না, ভুলে যাও। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার ভাইয়ার একটা নিনজা টেকনিক আছে। আমি যখন পড়াই, আমি এই নিনজাটা দিই, যে কিং, বুঝেছো? আমি এভাবে কিং, পিসি, কিং, তারপরে কি পিসি অফ জিএস। জাস্ট এতটুকু মনে রাখবা, জিএস, সরি। তাহলে কিং পিসি অফ জিএস, তোমার মাথায় থাকবে শুধু এই টেকনিকটুক, যে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ, সেই 7টা ধাপ হলো কিং পিসি অফ জিএস, কিং পিসি অফ জিএস। ওকে। তাহলে কিংতে কিংডম, পিতে ফাইলাম, সিতে ক্লাস, ওতে অর্ডার, এফতে ফ্যামিলি, জিতে জেনাস, এসতে স্পেসিস। তাহলে তুমি যখন একটা প্রাণীর নাম লিখবা, তুমি এই জিনিসগুলো তুমি ঠিকভাবে রাখতে পারবা, বুঝেছো? তাহলে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ পড়লাম। যেমন ধরো এখানে একটা দিয়েছে প্যান্থেরা টিগ্রিসের, হয়তোবা যে, না সরি, এখানে হোমোস্যাপিয়েন্স একটা দিয়েছে, মানুষেরটা লিখেছে হোমোস্যাপিয়েন্স। তো কি হচ্ছে, আমরা কিংডম অ্যানিমেলিয়া, আমরা প্রাণী, তাহলে আমাদের কিংডম রাজ্যটা অ্যানিমেলিয়া। ওই যে আমরা প্রথম পড়েছিলাম যে 5 কিংডম, সেখানে আমরা অ্যানিমেলিয়া। এবার আমাদের ফাইলাম হলো কর্ডাটা, কারণ আমাদের কি, আমাদের স্নায়ুরজ্জু আছে, আমাদের হাড় আছে, এই জন্য আমরা কর্ডাটা আমাদের ফাইলাম। ওকে। কর্ডাটা কোথায় পাইলাম? এই যে আমরা কিছুদিন আগে যে 9টা পর্ব পড়লাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমেন্থিস, তাই না, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, এই যে জিনিসগুলো পড়েছি, এইখানের ভিতর দেখবো 9 নম্বরে যেটা রয়েছে কর্ডাটা, মানে একমাত্র মেরুদণ্ডী প্রাণী আছে এই পর্বে, তাহলে ফাইলাম। এবার ক্লাস ম্যামেলিয়া। ম্যামেলিয়া কেন? এবার যখন ক্লাসে যাবা, কর্ডাটার ভিতরে আবার অনেক ক্লাস আছে, বুঝেছো? যখন ক্লাসের ভিতরে ঢুকবা, তখন দেখবা ম্যামেলিয়া মানে কি, যারা মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। তা ম্যামাল, মাম্মা, মাম্মা থেকে হলো ম্যামাল আসছে। ওকে। তাহলে ম্যামালিয়া, তাহলে ম্যামালিয়া মানে কি, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এই ধরনের প্রাণীরা ম্যামালিয়া। তাহলে মানুষ যেহেতু ছোটবেলায়, শিশু যেহেতু মায়ের দুধ পান করে, এই জন্য আমরা কি, আমাদের ক্লাস হলো ম্যামেলিয়া। ওকে। তারপরে আমাদের বর্গ, ওয়ার্ডার। ওয়ার্ডারকে আমরা প্রাইমেট। কেন প্রাইমেট? প্রাইমেটটা হলো যাদের এই আঁকড়ে ধরার মতন আঙুল আছে। এই যে আমাদের হাত যেমন আঁকড়ে ধরার মতো কিছু একটা ধরতে পারি, এই আঁকড়ে ধরার মতো আঙুল যাদের থাকে, তারা হলো প্রাইমেট। ওকে। ফ্যামিলি কি, হোমিনিডিয়া। এই সবসময় মনে রাখবা যে ফ্যামিলি নামের শেষের একটা মানে কি বলে সাফিক্স হলো এই যে আই ডি এ ই। প্রায় 90% ফ্যামিলি নামের লাস্টে এই আই ডি এ ই এই অক্ষরটা থাকে। ওকে। তো এইটা তোমরা মাথায় রাখবা। গণ আমরা হোমো, আর
প্রজাতিকে হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ওকে, এখন এই যে তুমি যে বৈজ্ঞানিক নাম লেখা বা বৈজ্ঞানিক নাম পড়তে হয়, এইটার এটার কিছু নিয়ম আছে, কিছু শ্রেণীবিন্যাসের নিয়ম আছে। ওকে, তো এখন আমাদের জানতে হবে সেই নিয়মগুলো জানতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো? এখন চলো আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতিটা দেখি। তো এই যে দ্বিপদ, আমরা যখন একটা প্রাণীর নাম লিখি তখন দুইটা পদ লিখি। কয়টা পদ লিখি? দুইটা পদ লিখি। একটা হলো গণর নাম, একটা হলো প্রজাতির নাম। ওকে, তো গণ আর প্রজাতি এই দুইটা মিলে আমরা লিখি যে হোমো, এই যে HOMO হোমো স্যাপিয়েন্স। ওকে, স্যাপিয়েন্স, এই যে হোমো স্যাপিয়েন্স, এই যে আমি দুইটা নাম লিখলাম এবং এই যে দুইটা নামের নিচে দাগ দিলাম, এবং এই নামটা কিভাবে কি লিখতে হবে এটা একটা নিয়ম আছে। তুমি যে হুট করে একটা লিখে ফেলবা বিষয়টা তেমন না, এগুলো একটা নিয়ম আছে। এখন সেই নিয়মটা আমাদের জানতে হবে। ওকে, তো এই যে দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণটা দিয়েছে কে জানো? এই দ্বিপদ নামকরণটা দিয়েছে ক্যারোলাস লিনিয়াস। কে দিয়েছে? ক্যারোলাস লিনিয়াস। এজন্য এইটা প্রশ্ন দেয় দ্বিপদ নামকরণের জনককে। তোমাকে একটা প্রশ্ন দিবে যে দ্বিপদ নামকরণের জনককে, তখন তুমি বলবা ক্যারোলাস লিনিয়াস। ওকে, আর ত্রিপদ নামকরণের জনককে পাখিবিজ্ঞানী স্লেইগেল। ওকে, স্লেইজেল বা স্লেইগেল, এটা দুইটা নামেই তাকে ডাকা হয়। এখন চলো আমরা একটু দেখি যে এখানে কি বলেছে। একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটির নাম গণ, দ্বিতীয় অংশটির নাম প্রজাতি। বুঝলাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম দিয়েছে কি? এই যে সোলানাম টিউবারসাম। ওকে, সোলানাম টিউবারোসাম। এখন তোমরা বৈজ্ঞানিক নাম অনেক সময় তোমাদের স্পেলিং এর সমস্যা হয়, তোমরা পারো না। তো এইটা দেখবা কিভাবে, যে গোল আলু, কি আলু? গোল আলু। ওকে, গোল আলুর বৈজ্ঞানিক নাম কি বলছে? সোলানাম। এই যে সোলা নাম, তারপরে কি বলছে? টিউবারো সাম। এখন এই জিনিসটা তোমরা কিভাবে পড়বা? প্রথমে এরকম পড়বা, সোলা, সোলা, তারপরে NUM নাম, সোলা নাম, TUBERO টিউবারো, SUM সাম, টিউবারো সাম। এইভাবে না নিজেরা মুখস্থ করার জন্য এইভাবে করবা, সোলা নাম টিউবারো সাম। এখন এই সোলা নাম মানে কি জানো? এই সোলা নাম মানে হলো, সোলা নাম হলো একটা বিষাক্ত যৌগ। এটা একটা বিষাক্ত একটা যৌগ, এটা হলো একটা বিষাক্ত যৌগ। ওকে, বিষাক্ত যৌগ হলো সোলানাম। কারণ তোমাকে বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন ভাষায় লেখা হয়। বৈজ্ঞানিক নাম কি ভাষায় লেখা হয়? ল্যাটিন ভাষায় লেখা হয়। তো এই জন্য এই যে সোলানামটা কি বিষাক্ত যৌগ হলো সোলানাম। টিউবারসাম মানে কি? টিউবের মতন দেখতে, মানে গোল গোল। টিউব কেমন? মনে করো গোল গোল দেখতে। তাহলে এই যে গোল আলু দেখতে কেমন? গোল না? তাহলে এই গোল আলুর ভিতরে সোলানাম নামক একটা যৌগ থাকে, এই জন্য এটাকে বলা হয় সোলানাম টিউবারসাম। টিউবার মানে কি? গোল। তাহলে মনে করবা গোল আলু নাম হলো সোলানাম টিউবারসাম। ক্লিয়ার? বুঝেছো? তাহলে আমরা বুঝলাম, একটা বৈজ্ঞানিক নাম পাইলাম। এখন এই যে প্রত্যেকটা নাম, যেগুলো নাম আছে, এই নামগুলোকে আসলে একটা কোন একটা সংস্থা, কেউ তুমি একটা নাম লিখে ফেললা, সেই নাম লিখে ফেললে যে তুমি বিজ্ঞানী হয়ে যাও বা বিষয়টা তো এমন না। তো এখানে অবশ্যই কোনো একটা বড় একটা বিজ্ঞানী বা কোনো একটা সংস্থা আছে, যে সংস্থা আসলে এগুলো নিয়ন্ত্রণ করে। বা তুমি একটা প্রাণী যখন আবিষ্কার করে একটা নাম দিয়েছো, সেই নামটা পরবর্তীতে যেন সবাই সেই নামে সেটাকে চিনতে পারে, এটার জন্য একটা প্রাণী বা একটা সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, তাই না? তো এই যে প্রাণীর যে নাম যে নির্ধারণ করা হয়, এইটাকে বলা হয় ICZN। যদি প্রাণীর নাম হলো ICZN দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর উদ্ভিদের নাম হলো ICBN দ্বারা হয়, ICBN। তাহলে এখন তুমি এখানে বুঝতে পারতেছো আইসি কি হয়? আইতে ইন্টারন্যাশনাল, সিতে কোড অফ, যেতে জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে? তাহলে কি হবে বলো? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে এই নামটা অনেক সময় দেয়। ICZN এর পূর্ণরূপ কি? তোমাদের প্রশ্ন দিবে ICZN বা ICBN এর পূর্ণরূপ কি, দিয়ে নিচেই চারটা অপশন দিবে, দিয়ে তোমার একটা লেখা থাকবে ইন্টারন্যাশনাল কোড অফ
জুওলজিক্যাল নোমেনক্লেচার, আর অন্যগুলো একটু বানান ভুল টুল দিবে। তো তুমি সেটা তোমাকে ঠিক করে এমসিকিউ দাগাইতে হবে। এবং এই যে সংস্থাটা, এটা হলো একটা নীতির নাম, যে নীতিতে লেখা আছে। আর এই যে সংস্থা, এই সংস্থাটার নাম হলো ইন্টারন্যাশনাল কোড অন ওয়ান হবে, বুঝেছো? ওয়ান জুওলজিক্যাল নোমেনক্লেচার, কিন্তু এই ICJN বোঝাবে। সংস্থাটার নাম যখন বলবে তখন অন লিখবা, যখন বইটার বা এই নীতিটার নাম বলবে তখন অফ বলবা। ওকে, এটা একটু মাথায় রাখবা। এবং এটা কে কে সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার করেন যে এরকম একটা দ্বিপদ নামকরণ দেওয়া উচিত? তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। তিনি কোন বইয়ে? তিনি স্পেসিস প্লান্টাম, এই যে স্পেসিস প্লান্টাম নামে একটা বইয়ে এই বইয়ের নামটাও দেয়। ঠিক আছে, এগুলো তোমাদের ভর্তি পরীক্ষা দিতে পারে। কত সালে? 1753 সালে। কোন জায়গার বিজ্ঞানী? সুইডিশ বিজ্ঞানী। তো ইনার এতটুকু কিন্তু তোমার ভালো করে জানা লাগবে। ওকে, তো ইনি আসলে বেশ কিছু নীতি দেয় যে বৈজ্ঞানিক নাম এইভাবে লেখা উচিত বা এই করা উচিত। তো এখন আমরা চলো আমরা একটু বৈজ্ঞানিক নামের নীতিগুলো শিখে ফেলি। ঠিক আছে, বৈজ্ঞানিক নামের নীতিগুলো কি কি দিয়েছে আমরা সেগুলো একটু দেখি। তো সর্বপ্রথম যেটা বলেছে যে কি বলেছে যে নামকরণ, যে বৈজ্ঞানিকের যে নামকরণ সবসময় কোন ভাষায় লিখতে হবে? ল্যাটিন ভাষায় লিখতে হবে। কোন ভাষা? ল্যাটিন ভাষায় লিখতে হবে। ওকে, তো ল্যাটিন ভাষার মতন অনুরূপ করতে হবে। তো আমাদের দেশের তরুণ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদারও একটা নতুন একটা প্রজাতি বাংলাদেশের একটা ব্যাঙ আবিষ্কার করছে, বুঝছো? আবিষ্কার করে দেখো, এই বাঙালিরা এই জন্যই দেখো এর নামটা কত সহজ। উনি একটা ব্যাঙের নাম আবিষ্কার করেছে, করে সে ব্যাঙের নাম দিয়েছে কি জানো? জাকিরানা ঢাকা। এখন জাকিরকে তিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বায়োলজি বা এই যে জুওলজি ডিপার্টমেন্টের হেড ছিল, এই উনার উপর সম্মান জানাই ওইটার গণর নাম দিয়েছে জাকারানা, বুঝছো? জাকির থেকে জাকারানা করে ফেলছে। আর এটা ঢাকায় যেহেতু পাইছে ঢাকায় লিখছে, বুঝছো? তাহলে উনি নাম দিয়েছে জাকারানা, তারপরে নাম দিয়েছে ঢাকা। ওকে, এই হলো মনে করো বৈজ্ঞানিক নাম করেছে। তো যদি আমাদের বাংলাদেশিরা এরকম বৈজ্ঞানিক নাম করে ফেলতো তাহলে দেখতে সব এরকম সহজ সহজ নাম দিত, তোমরা সব পারতা। ঠিক আছে, তো এখন চলো আমরা দ্বিতীয় লাইনে দেখি। এ আমরা বুঝলাম, তারপরে বিতে কি বলছে? তাহলে এতে আমরা কি পাইলাম? এতে পাইলাম হলো বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন ভাষায় লিখতে হবে। তাহলে এতে আমরা পেলাম যে ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নাম তুমি বাংলা ভাষায় লিখে ফেলবা যে ওই যে এটা হলো সাদা মুরগি, এমন হবে না, এটাকে তোমার ল্যাটিন ভাষায় লিখতে হবে। তারপরে বি দাগে আমরা কি দেখছি? বি দাগে বলছে বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে। প্রথম অংশটির নাম গণ, দ্বিতীয় অংশটির নাম প্রজাতি। তাইলে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে। প্রথমটার নাম কি? গণ, দ্বিতীয়টার নাম কি? প্রজাতি। তাহলে এই দুইটা অংশ থাকবে। দুইটা অংশ তাহলে কি বলো? একটা গণ আর একটা প্রজাতি। ঠিক আছে, ওই যে GS, জিতে কি? জেনাস, এসতে স্পেসিস। তাহলে জেনাস আর স্পেসিস এই দুইটা জিনিস থাকবে বৈজ্ঞানিক নামে। ওকে, যেমন আমাদের একটা নাম দেখাচ্ছে ল্যাবিও রোহিতা। কি বলেছে? ল্যাবিও। আমি কিন্তু বৈজ্ঞানিক নামগুলো কিন্তু পড়াচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, রোহিতা বলতো ল্যাবিও রোহিতা কিসের বৈজ্ঞানিক নাম? ল্যাবিও রোহিতা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম বলো? বলো, তোমরা একটু বলো যে ল্যাবিও রোহিতা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? তো ল্যাবিও, ল্যাবিও এটা ল্যাটিন শব্দ। ল্যাবিও মানে হলো ঠোঁট। ল্যাবিও এসেছে ল্যাবিয়াম থেকে। ল্যাবিও শব্দটা এসেছে হলো ল্যাবিয়াম থেকে। ল্যাবিয়াম, ল্যাবিয়াম মানে হলো ঠোঁট, বুঝছো? আর রোহিতা মানে কি জানো? রোহিতা মানে লাল, মানে লোহিত সাগর যেমন বোঝায় না? তো লোহিতা মানে লাল, তাহলে লাল ঠোঁট। তাহলে এই লাল ঠোঁটযুক্ত কোন একটা জিনিস সেটাকে আমরা বলতেছি হলো ল্যাবিও রোহিতা। তো এই ল্যাবিও রোহিতা আসলে এটা রুই মাছ, বুঝেছো? রুই, রুই রুই মাছ কি হয় বলো তো? রুই মাছের ঠোঁটটা একটু লাল লাল টাইপের, বুঝেছো? এজন্য এই যে ল্যাবিও রোহিতা মানে কি বলা হয়? রুই মাছকে বলা হয়। তো সবসময় মাথায় রাখবা যে ল্যাবিও রোহিতা মানে রোহিতা রুই, রোহিতা রুই, রুই মাছ। ওকে, তো এইভাবে মনে রাখবা। তাহলে আমরা দুইটা পড়লাম। 3 নম্বরে কি বলেছে? যে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে।
মানে একটা প্রাণীর জন্য দুইটা নাম। ধরো ল্যাবিও রোহিতা মানে আমি যে রুই মাছ দিয়ে দিয়েছি, এখন আমি মনে করো কাতলা মাছ দেখলাম, কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হলো কাতাল কাতাল, বুঝেছো? এখন আমি মনে করো কাতাল মাছ দেখে বা আমি ইলিশ মাছ দেখে টেনুলোসা ইলিশা, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, আমি ইলিশ মাছকে বললাম ইলিশ মাছের আমি নাম দেবো ল্যাবিও রোহিতা, সেটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ প্রত্যেকটা প্রাণীর জন্য নাম হবে কি ইউনিক। ওকে, প্রত্যেকটা প্রাণীর নামটা হবে কেমন বলো তো? হ্যাঁ আসতেছে মিম, তোমার আসছে, ইউনিক হবে। তাহলে প্রত্যেকটা প্রাণীর নাম হবে ইউনিক, একটা নাম হবে। এটার সাথে অন্য কোনো, যদি একটা প্রাণীর এটাকে একটা রুই মাছকে যদি ল্যাবে রোহিতা নাম দেয়, তাহলে এই ল্যাবে রোহিতা একমাত্র রুই মাছেরই, আর অন্য কাউকে এই নাম দেওয়া যাবে না। অন্য কোনো প্রাণী পেলে অন্য নাম দিতে হবে। ওকে, তাহলে আমরা সি পর্যন্ত দেখলাম। এবার বলেছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে। ওকে, এবং দ্বিতীয় অক্ষরটির নাম সবগুলো ছোট অক্ষর হবে। তাহলে এইখানে যে আমরা দুইটা পর্ব, একটা গণ একটা প্রজাতি, তাহলে গণর নামের প্রথম অক্ষর কি হাতের হবে? বড় হাতের হবে। এই দেখো এল আমি বড় হাতের দিয়েছি, এবং আর প্রত্যেকটা ছোট হাতের। আবার প্রজাতি নামের প্রথম অক্ষরটা ছোট হাতের, সবগুলোই ছোট হাতের। ওকে, তাহলে একমাত্র মনে রাখবা গণর নামের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। ওকে, তো তুমি যখনই কোনো একটা বৈজ্ঞানিক নাম লিখবা তখন কি করবা বলো তো? সবসময় এই যে প্রথম অক্ষরটা বড় হাতের দিবা, গণন নামের প্রথম অক্ষর, আর বাকি সব ছোট হাতের। ওকে, তাহলে আমরা এখানে কি পড়লাম? আমি সংক্ষেপে লিখি যে জেনাসের প্রথম অক্ষর বড়, ঠিক আছে? প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট। ক্লিয়ার? যেমন এই যে লেখছে, কি লেখছে এখানে? লেখছে যে অ্যালিয়াম সেপা, অ্যালিয়াম সেপা। ওকে, আচ্ছা, আমরা এখানে বৈজ্ঞানিক নাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম, এগুলো তোমাদের বারবার পরীক্ষায় দেয়, তো আমরা এইগুলো একটু তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে? তো কি বলেছে বৈজ্ঞানিক নামটা? বলেছে হলো অ্যালিয়াম সেপা। তো এই যে অ্যালিয়াম, তাহলে অ্যালিয়ামের প্রথম বড় অক্ষর কি কোন হাতের দেয়া লাগছে? আমরা বড় হাতের দিলাম, দিয়ে এইবার দ্বিতীয়ত এটা হলো গণর নাম, তাহলে প্রজাতির নাম সেপা বা সিপা, এটা আমরা দুইভাবে বলতে পারি, সিপা। ওকে, তাহলে অ্যালাম অ্যালিয়াম সিপা, এই অ্যালিয়াম সেপা বা অ্যালিয়াম সেপা এই হলো কিসের বৈজ্ঞানিক নাম? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। কিভাবে? এই যে অ্যালিয়াম, এই অ্যালিয়াম মানে কি জানো? এই অ্যালিয়াম মানে হলো পেঁয়াজ বা রসুন আকৃতির কোনো কিছু, পেঁয়াজ বা রসুন আকৃতির কোনো কিছুকে আমরা বলতে পারি অ্যালিয়াম, ঠিক আছে? এটা হলো অ্যালিয়াম গণের। আর সেপা মানেই পেঁয়াজ, সেপা মানে ল্যাটিন ভাষায় সেপা মানে কি? পেঁয়াজ। তাহলে আমরা অ্যালিয়াম সেপা মানে কি? পেঁয়াজ, আমরা জানতে পারলাম। ওকে, এবং আরেকটা দিয়েছি কি? প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও মানে কি? সিংহ, তো প্যান্থেরা লিও। আবার প্যান্থেরা টিগ্রিস মানে কি? বাঘ, তাই না? তো এই নামগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, প্যান্থেরা লিও। ওকে, লিও। তাহলে এই যে প্যান্থেরা মানে কি? প্যান্থেরা মানে হলো বড়, মানে বিড়াল জাতীয় কিছু, বড় বা হিংস্র। প্যান্থেরা হলো বড় বা হিংস্র বিড়াল জাতীয় জিনিস, বিড়াল। তাহলে এই যে বাঘ, তারপরে মনে করো যে সিংহ, এগুলো দেখতে তো বিড়ালের মতো, বড় লেভেলের বিড়ালের মতো, এই জন্য প্যান্থেরা হলো এদের গণর নাম। তাহলে লিও মানে কি? লিও মানে সিংহ, লিও মানে সিংহ, ঠিক আছে? তাহলে প্যান্থেরা লিও মানে কি? এটা সিংহের বৈজ্ঞানিক নাম। এখন তারপরে কি বলেছে? বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইতালিক অক্ষরে লিখতে হবে। মানে ইতালিক অক্ষরটা একটু বাঁকানো, একটু কার্ভ অক্ষর। ইতালি অক্ষরটা কি হয়? একটু বাঁকিয়ে লিখতে হয়। তো তুমি যখন ল্যাপটপ বা কম্পিউটারে বা কোনো বইয়ে তুমি যখন লিখবা, তুমি যখন কোনো বইয়ে এই বৈজ্ঞানিক নাম লিখবা, তখন সেটাকে একটু বাঁকিয়ে লিখবা। ওয়ারাইজা স্যাটিভা, ওয়ারাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, তাই না? ধানের বৈজ্ঞানিক নাম কি? ওয়ারাইজা স্যাটিভা। এবং কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতাল কাতাল। তো এই যে কাতলা কাতলা, বুঝছো? এই যে কাতলা কাতলা, এই নামটা তোমার কি করতে হচ্ছে? এই নামগুলো একটু বেঁকে লিখতে হবে যদি তুমি কিসে লেখো? যদি তুমি ল্যাপটপে লিখো। এইবার যদি তুমি হাতে লিখো, এই যে যদি তুমি হাতে লিখো, তাহলে প্রত্যেকটা গণর নাম এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। এই যে আমি যে যে লিখতে যে এই যে বারবার এই যে দাগ দিচ্ছি, এই যে দাগ দিচ্ছি, এই দাগটা, এটাও কিন্তু তার একটা নিয়ম। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা দাগ দিতে হবে। তুমি কিন্তু দুইটাকে একসঙ্গে যদি এরকম দাগ দিয়ে দাও, তাও কিন্তু স্যারেরা ভুল দিয়ে দিবে।
তোমাকে এই এইটার নিচে একটা আলাদা দাগ দিতে হবে, এটার নিচে আলাদা দাগ দিতে হবে, এভাবে আলাদা দাগ দিয়ে লিখতে হবে। তারপরে কি বলছে, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তার অগ্রাধিকার প্রথম বিজ্ঞানী কর্তৃক নাম। মনে করো একটা প্রাণী 5-7 জন বিজ্ঞানী দেখলো, 5-7 জন দেখলো, দেখলে তখন তারা বলতেছে যে কার নামটা দিবে, কার নামটা দিবে, তাহলে তখন যে সব প্রথম নামকরণ করবে তার নামটা দিয়ে হবে, বুঝছো? এবং বৈজ্ঞানিক নামের লাস্টে সেই বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষরটা একটু ছোট করে দিয়ে দেয়। যেমন যে হোমো সাপিয়েন্স, এটা লিনিয়াস তৈরি করেছে, এই জন্য মনে করো ওই যে এখানে এল দিয়েছে, দেখেছো, লিনিয়াসের এল। তো এই হলো বৈজ্ঞানিক নামের মনে করো শ্রেণীবিন্যাসকরণের যে বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিটা হলো এটা। এখন কি তোমরা কি পদ্ধতিটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কষ্ট করে জানো। বুঝেছো? ক্লিয়ার? তাহলে আমরা এখন বৈজ্ঞানিক নামগুলো দেখবো, এগুলো তোমাদের বারবার পরীক্ষা আসে, অনেকবার আসে। আমরা একটু প্রশ্নটা খুললে হয়তো বা অনেক কিছু পেয়েও যেতে পারি। এই যে, এই দেখো, যেমন এখানে একটা প্রশ্ন হয়েছে, প্রথমে এটা দিয়েছে যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি কোন ভাষায়, ল্যাটিন ভাষায়। এই দেখো আমরা যে লিখলাম যে জীবের নামকরণ করে ল্যাটিন ভাষায়। তাহলে এইখান থেকে কিন্তু তোমাদের কোথা থেকে প্রশ্ন এসেছে বলো তো? এখানে তোমাদের জাস্ট এটা যে সেদিন এটা পড়াইছি, তারপরে টিউমার সংক্রমণ আর প্রশ্ন থেকে আসতে কীটপতঙ্গ প্যারেন্টাইমা মানবদেহের কোষ, এখান থেকে তোমাদের এই একটা এটাই শুরু দিতেছি। ওকে, আমরা আরো পরে দেখতেছি তাহলে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন চলো, আমাদের বৈজ্ঞানিক নাম থেকে অনেক প্রশ্ন আসে, তো আমাদের এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের বৈজ্ঞানিক নামে তোমাদের অনেক সমস্যা হয়, তোমরা স্পেলিং এর সমস্যা হয়, তোমরা এটা উচ্চারণ করতে পারো না বা অনেক সময় মনে রাখতে পারো না। তো আজকে আমি তোমাদের একটু মনে রাখার টেকনিক দিয়ে আমি মোটামুটি পড়াবো, আমি চেষ্টা করবো আমি যতটুকু পারি। ওকে, আমি যতটুকু আমার সম্ভব যে তোমাদের সহজভাবে বোঝাইতে আমি অবশ্যই চেষ্টা করবো। তাহলে এখানে প্রথম হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। ওকে, ধানের বৈজ্ঞানিক নাম কি দিয়েছে? ওয়ারাইজা স্যাটিভা। ওয়ারাইজা স্যাটিভা। তাহলে আমার বৈজ্ঞানিক নাম লিখতেছি কোন ভাষায়? আমার ল্যাটিন ভাষায় লিখলাম। এখন আমি যখন হাতে লিখবো, তাহলে ল্যাটিন ভাষায় লিখবো একটা গণের নাম, একটা প্রজাতির নাম। আমরা যখন হাতে লিখবো তখন নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিব। প্রথম অক্ষর বড় হাতের হবে আর বাকি সব ছোট হাতের, শেষ। ওকে, তাহলে এবার ওরাইজা স্যাটিভা হলো ধানের বৈজ্ঞানিক নাম। তাহলে এখন এই ওরাইজা মানে কি? ওরাইজা মানেই হলো ধান। এই যে ওরাইজা মানেই হলো ধান, ঠিক আছে? ওরাইজা মানেই হলো ধান। আর স্যাটিভা মানে কি? স্যাটিভা মানে চাষযোগ্য, চাষযোগ্য। তাহলে চাষযোগ্য ধান মানে ধান তো চাষ করা হয়, তাহলে এমন একটা ধান যে জিনিসটা চাষ করা যায়। তাহলে অরাইজা স্যাটিভা মানে কি? ধান। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। সবাই পড়ো, সবাই এই জিনিসগুলো একসঙ্গে পড়ো, ঠিক আছে? আমি এখান থেকে যেগুলো আছে আমি এগুলা তোমাদের জন্য, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়ার মতো না, ঠিক আছে? তো দ্বিতীয়টা হচ্ছে কি? পাঠ। 2 নম্বর আছে পাঠ। তোমরা যেহেতু আমার কথা বলার পরবর্তীতে তোমাদের কাছে একটু পরে ক্লাসটা চাই, তো এই জন্য তোমরা, আমি যখন ধান পড়বো তোমরা সে অরাইজার সাটিভা তুমি বানান সহ লিখবা, অথবা বলবা জি ভাইয়া বুঝেছি। ওকে, তোমরা রেসপন্স করবা, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো। এখন চলো আমরা পাটের দেখি। পাটের নাম কি বলছে? কর্কোরাস ক্যাপসুলারিস। ওকে, তো বলছে কর্কোরাস ক্যাপসুলারিস। এই যে কর্কোরাস ক্যাপসুলারিস, তাহলে এইটার প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের, এটা ছোট হাতের, বুঝছো? আমার যদি একটু বড় হয়ে গিয়েছে ক্যাপসুলারিস। তো কর্কোরাস ক্যাপসুলারিস এটা হলো পাটের বৈজ্ঞানিক নাম। এখন তোমরা এটাকে যখন পড়বা নিজেরা ভেঙে ভেঙে পড়বা, এটা একটা টেকনিক শিখাই দিই। তোমরা কেমন পড়বা? এইভাবে লিখবা, সি ও আর কর,
এখানে যে থাম মানে যেখানে যে তোমাদের একটা অক্ষর শেষ হয়, কর, সি এইচ ও কো, কর কো, আর ইউ এস রাস, এইভাবে এইভাবে একটু দূরে দূরে করে রাখবা, কর কো রাস। এবারে লেখা সি এ পি ক্যাপ, এস ইউ সু, ক্যাপসু, এল এ আর আই এস লারিস, ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস পার্ট, এইভাবে পড়বা। তাহলে দেখবা জিনিসটা তোমাদের মনে থাকবে, মাথায় থাকবে। ঠিক আছে, এগুলো একটু কঠিন জিনিস, অনেক সময় না মনে থাকে না, ভুল হয়ে যায়। তাহলে এখন কর্কোরাস মানে কি? কর্কোরাস এগুলো সব ল্যাটিন শব্দ, ঠিক আছে? কারণ আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন শব্দে লিখতে হয়। তার মানে বৈজ্ঞানিক যত নাম আছে এগুলো কি শব্দ? এগুলো ল্যাটিন শব্দ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? একটু শুনো। তাহলে কর্কোরাস কি? কর্কোরাস হলো ভোজ্য পাতা। মানে ভোজ্য পাতা মানে কি? যে পাতা খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, ভোজ্য পাতা, বুঝেছো? ভোজ্য পাতা মানে কি? যে পাতা ভেজে খাওয়া যায়। অনেকে পাট শাক খায় না? তোমাদের দেখবা যে পাট শাক কিন্তু মানুষ খায়। তো এই যে পাট শাক যে খায়, জন্য একটা ভোজ্য পাতা না, ভাজা যায় এই পাতা। এই যে ভোজ্য পাতা মানে খাওয়া যায়, ভোজ্য ভোজন করা। তাহলে ভোজন করা যে পাতা যায়, যে পাতা খাওয়া যায়, সেই পাতা কি? সেটা হলো কর্কোরাস। মানে কি? পাটের বৈজ্ঞানিক নামে কর্কোরাস, মানে ভাজা খাওয়া যায়। ক্যাপসুলারিস মানে কি? মানে ক্যাপসুল। ক্যাপসুল মানে কি? ক্যাপসুলের মতন, এই যে ক্যাপসুলের সাইজ মনে করে এরকম। তাহলে ক্যাপসুলারিস মানে কি? ক্যাপসুলের মতন কিছু ধারণ করে। তার মানে এদের ফল, এদের ফল দেখতে হলো ক্যাপসুলের মতো, ঠিক আছে? ক্যাপসুলের মতন ফল থাকে। তাহলে এমন একটা গাছ যে গাছের পাতাকে খাওয়া যায় এবং সেই গাছের ফল হয় হলো ক্যাপসুলের মতো। এই জিনিসটাকে বলে হলো এই যে কর্কোরাস ক্যাপসুলারিস। এই কর্কোরাস ক্যাপসুলারিসটা কি? এটা হলো পাট, পাটের বৈজ্ঞানিক নাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই যে দুইটা নাম। এতদিন তোমরা শুধু নামগুলা সকালে খাইলাম ভাজি, গুড। এই দেখছো, ও বলছে ভাই আমি সকালেই খাইছি, তাইলে তার ভুল হবে না যে কর্কোরাস মানে ভোজ্য পাতা, যে পাতা খাইছে, কি পাতা? এটা হলো পাট, পাট। ওকে, তাহলে এই যে পাট শাক, তাহলে পাট গাছের বৈজ্ঞানিক নাম কি? কর্কোরাস ক্যাপসুলারিস। এইভাবে ভেঙে ভেঙে তোমরা পড়বা। আমি যেভাবে লিখতেছি জাস্ট এইভাবে এইভাবে লিখে লিখে পড়লে দেখবা জিনিসটা তোমাদের মনে থাকবে। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে সব থেকে সুন্দর একটা নাম, আমের বৈজ্ঞানিক নাম, আম। আম, ওকে। কি বলেছে? আম। তো আমের বৈজ্ঞানিক নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, তো ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকা। এই যে ম্যাঙ্গিফেরা, তাহলে আমার প্রথম অক্ষর আমি বড় হাতে লিখেছি, নিচে দাগ দিয়েছি দুইটা আলাদা আলাদা। তাহলে এইবার তুমি যখন এটাকে ভেঙে ভেঙে পড়বা, এবার এম এ এন, ম্যান, জি আই গি, ম্যাঙ্গি, এফ ই আর এ, ফেরা, আই এন ইন টি আই সি এ, ইন্ডিকা, ঠিক আছে? ইন্ডিকা। তো এইভাবে ভেঙে ভেঙে তুমি যখন পড়বা মুখস্থ করার জন্য, এইভাবে পড়বা, ঠিক আছে? হ্যাঁ, বলছে হ দাদা, যখন পাট গাছ বড় করতো তখন এই ফল ফাটায় বীজ বের করতাম। এই তো গুড, দেখেছো? এই জন্য হচ্ছে নাম কিন্তু ফাও ফাও দেয় না। প্রত্যেকটা জিনিসের নামের এক একটা তাৎপর্য থাকে, শুধু শুধু নাম কেউ দিয়ে দেয় না। তাহলে ম্যাঙ্গি মানে কি? ম্যাঙ্গি মানে কি বলতো? ম্যাঙ্গি মানে হলো আম। এই যে ম্যাঙ্গো, আমরা পড়ি না ম্যাঙ্গো? এই যে ম্যাঙ্গো মানে কি? আম, আম, ঠিক আছে? আম। ফেরা মানে কি? ফেরা আমটা কিন্তু এখানে আম মানে কি? আম মানে কিন্তু তুমি যে আম বলতেছো ওই আমটা না, আম গাছ। ওকে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আসলে আম গাছকে বোঝায়। কারণ জীবন আছে কার? এই এখানে হলো উদ্ভিদ আর প্রাণীদের যখন নামকরণ করেছে তখন জীবন, তো আমের তো আর জীবন নাই, জীবন আছে আম গাছের, জীবন আছে। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কিন্তু আসলে আম গাছের নাম। ওকে, এটাও মাথায় রাখো। তাহলে ম্যাঙ্গো মানে আম, ফেরা মানে কি? বহন করে। তাহলে আম বহন করে মানে আমরে ঝুলাই রাখে কে? আমরা ঝুলাই রাখে। আম বহন করে কে? আম গাছ। ইন্ডিকা মানে কি? ইন্ডিয়া। মানে ইন্ডিয়ায় এক ধরনের গাছ আছে যে গাছগুলা আমরে ঝুলাই রাখে, ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া এক ধরনের গাছ আছে, মানে বহন করে, সেটা আমকে ঝুলাই রাখে। ওকে। হ্যাঁ, আয়শা বলছে ভাইয়া আমি ক্লাস আছে, আমাকে দেখেন না? দেখেছি, তোমাকে দেখেছি। এখন আমি আসলে পড়ার ভিতরে চলে আসছি, তো আমার আবার কিছুক্ষণ পরে বাইরে বের হতে হবে। এজন্য মনে করো যে তোমাদের তাড়াতাড়ি পুড়িয়ে দিচ্ছি। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, ক্লিয়ার? এখন চলো আমরা দেখি কাঁঠাল। কাঁঠাল গাছ। ওকে, এগুলো সব কিন্তু গাছ। এগুলো কাঁঠাল মানে কোনো আমি শুধু কাঁঠাল ভেবো না, এটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছে কি বলছে? কাঁঠাল গাছের নাম হচ্ছে আর্টোকার্পাস।
হেটেরোফাইলাস। ওকে, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এখন আমাদের কাঁঠালের বৈজ্ঞানিক নাম হলো আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এটাকে তুমি কি বলো? ARTO, আর্টো লিখে এরকম দাগ দেবে নিচে। তাহলে লিখবো CAR, কার মানে কি? কার মানে গাড়ি। PU পাস, তাহলে আর্টোকার্পাস। তারপরে HETERO, হেটারো, হেটারো মানে বিভিন্ন, ফাইলাস, ফাইলাস। এই যে আর্টোকার্পাস হেটারোফাইলাস, এইভাবে লিখবা। লিখা শেষ। এইবার কি করবা? ভাইয়ার সব ক্লাস মিস হয় এখন। আহারে মরিয়াম, তোমার কপাল খারাপ, তাই তো? তো আর্টোকার্পাস হেটারোফাইলাস। তাহলে এই যে আর্টোকার্পাস, আর্টো মানে কি জানো? এই আর্টো মানে হলো রুটি, আর্টো মানে হলো রুটি, ঠিক আছে? রুটি, রুটি। আর কার্পাস, কার্পাস মানে হলো ফল, কার্পাস মানে কি? ফল। ওকে, কার্পাস মানে হলো ফল। আর এই হেটারো মানে কি? বিভিন্ন, বিভিন্ন টাইপের, বিভিন্ন টাইপের। ফাইলাস মানে পাতা। তাহলে বলছে যে এমন একটা পাতা আছে, এমন একটা গাছ আছে, সেই গাছের কি হয়? সেই গাছের এই কার্পাস মানে ফল, মানে এই গাছের ফল আছে কি? এই ফল আছে, বিভিন্ন ধরনের পাতা আছে এই গাছে, এবং এই গাছের কি রুটি। একসময় অনেক আগে, অনেক আগের যুগে, বুঝছো, অনেক আগের যুগের মানুষেরা এই কাঁঠাল দিয়ে রুটি বানাই খাইতো। এই কাঁঠালটাকে ওই যে মনে করো যে একসঙ্গে মিক্সড করে ওই যে রোদে শুকায়ে, বা মনে করো যে কি বলো এটাকে তোমরা, কি বলো এটাকে, ভুলে গেলাম, ওই শীত রুটি টাইপের যে চাপড়া, চাপড়া যেটাকে বলো, চাপড়া টাপড়া, ওই টাইপের বানিয়ে রুটির মতন বানিয়ে খাইতো আগের মানুষ এই যে ফলটা দিয়ে। এই জন্য এটার নাম হয়েছে আর্টোকার্পাস, মানে যে রুটির মতো ফল, মানে রুটি বানানোর যে ফল, বুঝছো, সেই রুটি বানানোর ফল। এবং সেটা কি? বিভিন্ন ধরনের পাতা থাকে সেই গাছের, কোনো ছোট পাতা, বড় পাতা, বিভিন্ন ধরনের পাতা থাকে। তো এই জন্য এই কাঁঠাল গাছের নাম হলো আর্টোকার্পাস হেটারোফাইলাস। তো তুমি আর্টোকার্পাস তোমার মনে রাখবে কি? আর্টো মানে হলো রুটি, কার্পাস মানে ফল, তাহলে রুটি বানানোর যে ফল, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হলো কাঁঠাল। ক্লিয়ার? বুঝেছো কেন গাছের নাম কি হয়? এই জিনিসটা আমাদের জানা উচিত। ওকে, তাহলে তোমার মনে থাকবে। ক্লিয়ার হলে আমাকে অবশ্যই জানাবা যে ভাইয়া আমি বুঝেছি। হ্যাঁ, ঠিক। প্রসেসটা আসলে বলা উচিত, আমারও দেখতে হবে, আমি নিজেই জানি না। বানাইতে পারলে তো আমি দোকানে দিয়ে দিতাম রে। এখন চলো আমরা আমাদের জাতীয় ফুল, জাতীয় ফুলের নাম দেখি। এখন তোমাদের দেখো কিছু প্রশ্ন আছে, এটা সব থেকে মজার বিষয়। কেন আমি বলি যে তোমাদের আসলে বায়োলজির কোনো মা বাবা নাই এখানে? তুমি কখনো তুমি যে BSc তে পড়ো বলে তুমি যে 9-10 বই পড়বা না, এটা স্যারেরা মানবে না। কারণ স্যারা বলবে তুই তো 9-10 পড়ে এসেছো, 9-10 পড়ে এসে এখানে এসে তুমি পড়তেছো, তাই তো? এখন এই দেখো এখানে তোমাদের এই যে BSc যে প্রশ্নগুলো আছে, এখানে একটা প্রশ্ন দিয়েছে বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? তাহলে এক বছর তোমাদের যেহেতু 25-26-এ পাখি দিয়েছে, এই বছরে তোমাদের দিতেই পারে যে বাংলাদেশের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম দিতে পারে, বা বাংলাদেশের জাতীয় গাছের বৈজ্ঞানিক নাম দিতে পারে, বা জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম দিতে পারে, তাই না? তাহলে ধরো এইবার দিল বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? তাহলে তোমার মাথায় সর্বপ্রথম থাকতে হবে জাতীয় ফুল হলো শাপলা। এইবার তুমি শাপলার বৈজ্ঞানিক নাম জানবা। গমের বৈজ্ঞানিক নাম কি? নিচের কোন স্তন্যপায়ী প্রাণী নয়? এই স্তন্যপায়ী প্রাণী নয়, তাহলে তুমি বুঝবা কিভাবে? যখন দেখবা যে এই যে কুমির, কুমির কোথার? কুমির রেপটাইলা, তাই না? কুমির রেপটাইলার প্রাণী। এবং তিমি, হাতি, বাদুড়, এগুলো সব ম্যামেলিয়া পর্বের প্রাণী। তো স্তন্যপায়ী আমি কিছুক্ষণ আগে তোমাদের পড়াইছিলাম যে ম্যামাল, ম্যামাল মানে হলো, ভাইয়া কোশ্চেন ব্যাংকে কয়েকটা কোশ্চেন ভুল পাইছি, হইতেই পারে কোশ্চেন ব্যাংকে তোমার ভুল হইতে পারে। তো এই যে তুমি যে কোশ্চেন ব্যাংকের ভুল ধরতে পারছো, এটাই সব থেকে বেস্ট। তুমি তাহলে পড়াশোনা করেছো, বুঝেছো? যে ভুলগুলো হবে অবশ্যই আইডেন্টিফাই করবা। এবং যদি বাংলা বা বায়োলজিতে ভুল পাও আমাকে দেখাইতে পারো যে আমি, যদিও বাংলায় তোমরা ভুল হয়তোবা খুব কমই পাবা, বাংলায় হয়তো ভুল না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি বাংলাটা করেছি নিজে, আমি অনেক পরিশ্রম করে করেছি। তো তবুও ভুল পেতে পারো, কারণ একমাত্র কোরআন শরীফ ব্যতীত প্রত্যেকটা বইয়ে কোনো না কোনো ভুল থাকবেই, তাই না? তো এটা কিছু করার নাই।
তারপরে কি বলেছে, এই যে মৌলিক একক, এই দেখো শ্রেণীবিন্যাসের মৌলিক একক, এই যে আজকে আমরা যেটা বলেছিলাম যে গণপ্রজাতন্ত্রী, এই যে স্পেসিস, তাহলে এই একটা প্রশ্নই দেখো আজকে যা পড়াইলাম, আজকে পড়াই, এখনো কিন্তু আমি 9-10 বই আছি, কিন্তু তুমি বিএসসি এর প্রশ্ন সলভ করতে পারতেছো, ঠিক আছে। অ্যাসকারিস এটা পড়তে গেলে এটা হলো একটু পরে দেখবো। হাইড্রা, এগুলো হাইড্রার অধ্যায়। ঘাসফড়িং, ঘাসফড়িং এর অধ্যায়। যৌনদীর পুরতা, এটা এগুলো পরে। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কি, এটা খুব প্রজাতি, এটা বারবার এই প্রশ্নটা দিয়েছে। একই একই জিনিস দুইবার লিখে ফেলছে মনে হয়, এখান থেকে একই জিনিস দুইবার করে ফেলছে। এই যে জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি, তাহলে এইভাবে হয়তো জাতীয় ফুল দিতে পারে, ঠিক আছে। গুড, অ্যান্সার গুলো এই যে জানতে হবে, বুঝতে হবে। তাহলে শাপলা, শাপলার বৈজ্ঞানিক নামটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের এটা দিয়ে দিতে পারে, একসঙ্গে জাতীয় মাছ দিছে, জাতীয় পশু দিয়েছে, তারপরে তাহলে এইবার তোমাদের দিতে পারে কি জাতীয় ফুল। তাহলে জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি বলো তো, নিমফায়া নাউক্যালি। এই জাতীয় ফুলের নাম হলো নিমফায়া নাউক্যালি, ওকে। নাও চালিও বলে, নাও ক্যালিও বলে। তাই এখন আমরা এটা একটু দিই, নিমফায়া, NYM, নিম, PHAEA, নিমফেয়া। তারপরে কি NOU, নাও, CHALI, ক্যালি, নাও ক্যালি বা নাও চালি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হাইডা, ঘাসফড়িং এগুলো তোমাদের ডিপ্লোমাতে আসবে না, ওই হাইডা ঘাসফড়িং তো তোমাদের চ্যাপ্টারে নাই, ঠিক আছে। আমি এখন যেটা পড়াচ্ছি এইটা ডিপ্লোমা এবং বিএসসি সবার আসবে, যেটা কমন, ওকে। আমি কমন গুলোই পড়াচ্ছি কমন ভাবে। তো নিমফেয়া মানে কি, এই নিমফেয়া মানে কি জানো, এই নিমফেয়া মানে হলো জলপরি, জলপরি, জলপরি। তা একটা শাপলা ফুলকে আমরা জলপরি বলতে পারি, তাই না। শাপলাটা দেখতে মানে একদম পানির একটা কি পরীর মতো না, এই জন্য আমরা কি বলি বলতো, নিমফেয়া মানে জলপরি। তো যারা এই যে সায়েন্সের স্টুডেন্ট, তারা কি, তারা প্রপোজ করার সময় তাদের গার্লফ্রেন্ডকে কি বলবে জানো, বলবে তুমি কি জানো, বলবে এই সুন্দরী তুমি কি জানো, তুমি হলো একটা নিমফেয়া, ওকে, নিমফেয়া। এখন মেয়েটা যদি সায়েন্সের হয়, তাহলে মেয়েটা আসলে খুব খুশি হয়ে যাবে, যেটা ইউনিক ভাবে একটা ছেলে আমাকে মানে প্রশংসা করলো যে তুমি তো একটা নিমফেয়া, ওকে। তো এটা ইউনিক ভাবে যখন প্রশংসা করবে, মেয়েটা খুশি হয়ে যাবে। কিন্তু মেয়েটা যদি আর্টস বা কমার্সের হয়, বা এই আমার ক্লাসটা না করে, বা যে নিমফেয়া মানে না জানে, তখন কিন্তু ছেলেটা বিপদে পড়বে, বলে কি তুই আমাকে নিমফেয়া, ও মনে করবে নিমফেয়া মানে নিম গাছ, বলবে কি তুই আমাকে নিম বললি, আমি নিম গাছ, দাঁড়া তোর হয়েছে বুঝলি, একটা দুটো চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে। তখন কি ছেলেটার উল্টো দুঃখের শেষ থাকবে না, বুঝেছো। তো এই জন্য আমাদের কি করতে হবে, এগুলো খুব দরকার। তাহলে জলপরি বুঝেছো, তো জলপরি। এবার নাও ক্যালি বা নাও চ্যালি মানে কি জানো, এটা হলো একটা স্থানের নাম। এই স্থানটা হলো কি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার একটা স্থানের নাম হলো এই যে নাউক্যালি, বুঝেছো। নাউক্যালি বা নাউচালি, তোমরা যেটাই বলতে পারো, এটা দুইভাবে উচ্চারণ করা যায়। তাহলে নিমফেরা নাউচালি, তার মানে জলপরি মানে জলের একটা পরি, সেটা শ্রীলঙ্কায় থাকে, শ্রীলঙ্কার একটা জলপরি, ওকে। তো এই জন্য এটাকে কি বলে বলো তো, এটা হলো শাপলা। তাহলে তোমার মনে থাকবে যে জলপরি, শাপলাই হলো জলপরি, ঠিক আছে। ক্লিয়ার, বুঝেছো। ভাইয়া মনে হয় ভাবিকে এভাবেই বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাকে তো পাগলে কামড়াইছে এভাবে বলে, লাস্টে মাইর খাইলে আরেকটা সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, চল এখন আমরা দেখি আরেকটা নাম আছে কি, জবা ফুল, ওকে। জবা, জবা, জবার বৈজ্ঞানিক নাম কি বলছে, হিবিস্কাস। এটা তো তোমরা মনে হয় সবাই জানো, এটা তো ছোটবেলা থেকে পড়ে পড়ে আসতেছো। হিবিস্কাস, রোসা, সাইনসিস, হিবিস্কাস, রোচা, সাইনেনসিস, ওকে। তাহলে এটাকে কি বলে বলো তো, এই যে নাম। এখন চলো আমরা নাম দেখি। বলছে এটা কিভাবে পড়বা, আমরা হাই, কাউকে হাই বলি, হাই, ওকে। তারপরে কি বলছে, বিস, সিউসকাস, হাই বিসকাস, এই যে হাই বিসকাস, ওকে। তাহলে এটা আমরা বলতে পারি কি, হাই বিসকাস, রোসা, রোসা। তারপরে কি, সাইনেনসিস, এই যে সাইনসিস, ওকে, সাইনসিস। তাইলে হাইবিসকাস, রোসা, সাইনসিস। এইটা কি বলতো, হাই
হাইবিসকাস রোসা সাইনেন্সিস বা সাইন্সিস, এটা হলো জবা ফুলের বৈজ্ঞানিক নাম। ওকে, তাহলে এই যে হাইবিসকাস, এই যে হাইবিসকাস মানেটা কি? এই হাইবিসকাস মানে কি জানো? এটা হলো ঔষধি, ঔষধি উদ্ভিদ। তুমি দেখবা যে জবা ফুলের আসলে ঔষধের কাজে ব্যবহার হয়, ঔষধি উদ্ভিদ, ঠিক আছে? এটা হলো ঔষধি উদ্ভিদ, উদ্ভিদ। তাহলে হাইবিসকাস মানে হলো ঔষধি কি উদ্ভিদ? ঔষধি উদ্ভিদ। রোসা মানে কি? রোজ মানে গোলাপ। তাহলে গোলাপের মতন তুমি দেখবা যে জবা ফুল দেখতে একটু গোলাপের মতন হয়, বুঝেছো? তাহলে কিসের মতন হয়? গোলাপের মতন হয়। তাহলে কি হাইবিসকাস ঔষধি গুণ, তারপরে কি গোলাপ। সাইনেন্সিস মানে কি? চায়না। সাইনেন্সিস মানে কি? চায়না, মানে এটা একটা চাইনিজ একটা গোলাপ, বুঝছো? এর মানে একটা চাইনিজ একটা গোলাপ যেটা ঔষধি গুণাগুণ আছে, বুঝছো? তো তোমরা এটাও তোমাদের প্রিয় মানুষকে বলতে পারো যে তুমি আমার হাইবিসকাস, কারণ তোমাকে দেখলে আমার রোগ সেরে যায়। ডাক্তার আমাকে আমি একটা কিছুদিন আগে একটা এরকম একটা কবিতা লিখেছিলাম, তো কবিতার ছন্দটা আসলে সেভাবে এখন মনে নাই, যে আহ, তীব্র রোগ হলো যে ডাক্তার আমাকে সব ধরনের ওষুধ দিল, কিন্তু ডাক্তার আমার আসল রোগটাই ধরতে পারলো না, সে তো তোমাকে প্রেসক্রিপশনে লিখলো না, এই ধরনের কিছু একটা লিখেছিলাম, বুঝেছো? মানে সে তো তোমাকে লিখলো না। তো এই যে জিনিসটা তোমরা যখন দেখো যে সায়েন্সটা কতটা একটা রোমান্টিক জিনিস, এবং তুমি সায়েন্স হলো একটা কোডিং ওয়ার্ড, এটা কোড ওয়ার্ড। তুমি যখন সায়েন্সে প্রেম করবা তখন তোমার আশেপাশে তোমার কেউ বুঝবে না। তুমি যদি ফোন করে তোমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলো হাই হাইবিসকাস, তোমার আম্মু ভাববে কি বলেছে, কিন্তু এই যে তোমরা বাবু সোনা জান টুনটুনি, এগুলো থেকে কিন্তু এইটা আরো বেশি কিউট এবং বেশি সুন্দর, বেশি মাধুর্যপূর্ণ। ওকে, তুমি বলো হাই হাইবিসকাস রোসা, মানে তুমি এমন একটা গোলাপ যে আমার ঔষধি গোলাপ, তুমি আমার সকল রোগের ওষুধ। তো এই জিনিসটা যখন তুমি হাইবিসকাস রোসা পর্যন্ত বলবা, তখন কি হয়ে যাবে বলো তো? সে খুশি, তুমিও খুশি, তোমার আব্বু আম্মু কিছু বুঝবে না, তারা মনে করবে তুমি বৈজ্ঞানিক নাম পড়তেছো, তুমি সুন্দরভাবে পড়তেছো। ওকে, তো এখানে যে কটা নাম আছে, এই নামটা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো তোমরা গ্রুপে আছো মনে হয় 15 জন। তো আজকে 15 জন 15টা নাম নিয়ে নিবা। 15 জন 15টা, এক একজন এক একটা নাম সিলেক্ট করবা, যে আমি ঠিক আছে, আমি অরাইজা সাটিভা। এইভাবে তোমরা পুরো একটা দিন তোমাদের সাথে কথা বলবা, তোমাদের নিকনেম থাকবে এইটা, যে অরাইজা স্যাটিভা। একজনের নাম নিলাম, একজন নিলাম কর্কোরাস ক্যাপসুলারিস। তো এইভাবে যখন করবা তখন এই 15 জনের 15টা নাম থাকবে, ওই নামে তোমরা 2 দিন প্র্যাকটিস করবা, দেখবা নামগুলো তোমাদের পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসলে এইভাবে তোমরা যখন পড়াশোনা করবা, দেখবা যে পড়াশোনাটা তোমাদের কাছে সুন্দর লাগবে, বুঝতে ভালো লাগবে। হ্যাঁ, আপনার মতো এত রোমান্টিক না বলেই 9 10 কষ্ট করে মুখস্থ করতাম, তাই তো? আচ্ছা ঠিক আছে। আয় হায়, এই যে মিম তো বিপদে পড়ে গেল। মিমকে এই যে আমি শিখাই দিলাম, তাহলে মিমের আর কোনো লাভ নাই, মিমের লাভ লস নাই, ওর লাইফটাই লস। এবং ও যদি মনে করো যে পড়াশোনাও করে, তারপরে আংটি মনে করবে যে না, ও কারে কি বলতেছে, ঠিক আছে? তো এই জন্য মিম সাবধানে থাকবে। তো আমরা জবা ফুল পর্যন্ত গেলাম। এখন চলো আমরা একটু জীবাণুর নাম দেখি। এই জীবাণুর নামটা অনেক বেশি দেয়, এটা কলেরার জীবাণুর নাম, ঠিক আছে? কলেরা জীবাণু, কলেরার যে জীবাণু আছে, এইটা অনেক সময় প্রশ্নে দেয় যে কলেরার জীবাণুর নাম কি। তো কলেরার জীবাণুর নাম হলো ভিব্রো কলেরিয়া, ঠিক আছে? কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম হলো ভিব্রিও, ভিব্রিও কলেরা। তাহলে ভিব্রিও কলেরি, ঠিক আছে? তাহলে আমরা ভিব্রিও কি? এখন আমাদের কথা হলো যে ভিব্রিও, এই ভিব্রিও মানে কি? ভিব্রিও হলো কি বলতো? ভিব্রিও হলো ভাইব্রেশন। এই যে আমরা বললাম ফোনে ভাইব্রেট দিয়েছি, আমি বলি যে আমরা ফোনে ভাইব্রেট করেছি, ভাইব্রেশন দিয়েছি, যে ফোন কাঁপাকাঁপি করে। তাহলে এই ভিব্রিও মানে যে নড়াচড়া করা বা কাঁপাকাঁপি করা, বুঝেছো? তাহলে ভিব্রিও মানে কি? যে কাঁপাকাঁপি করা বা নড়াচড়া করা বা নড়াচড়া করা।
নড়াচড়া করা। তাহলে এই যে ভিব্রিয়, কলেরা মানে কলেরা, তাহলে এমন একটা প্রাণীর মানে কলেরা সৃষ্টি করে এমন একটা প্রাণী যেটা নড়াচড়া করে, তাহলে এটা একটা জীবাণু, ভিব্রিয় কলেরা। ওকে, এইবার আরো একটা নাম খুব দেয়, ম্যালেরিয়ার জীবাণু, ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া, এই যে ম্যালেরিয়ার জীবাণু। ঠিক আছে, ওই যে কি একটা ছবি, ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, যে ছবিটা এরকম বলেছিল যে মশা কামড়ালে হয় ম্যালেরিয়া, আর প্রেমে কামড়ালে হয় ল্যাভেরিয়া। বুঝেছো? ল্যাভেরিয়া। প্রেমে যে কিভাবে কামড়ায় এটা জানি না, এই জিনিসটা আমাকে আসলে কামড়ায় না এখনো, শুধু এই মশাটাই কামড়ায়। তাহলে যার লাইফে আসলে ম্যালেরিয়া আসে তার লাইফে ল্যাভেরিয়াটা আসে না। বুঝছো? এখানে কিছু করার নেই, দুঃখ, এটা মানুষের থেকেই যাবে। সব যে মানুষ যে পূর্ণতা সবকিছু পেয়ে যাবে এক লাইফে, এটা তো আর হবে না, তাই না? কিছু কিছু আল্লাহ মানুষকে কিছু থেকে একটু বঞ্চিত করবেই। তাহলে প্লাজমোডিয়াম, এটার নাম হলো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। ওকে, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। তো প্লাজমোডিয়াম আমরা কোথায় পড়েছিলাম বলো তো? প্লাজমোডিয়াম আমরা পড়েছিলাম প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া প্রাণীকে আমরা কি বলি? প্লাজমোডিয়াম বলি। ঠিক আছে, তো প্রোটোজোয়ান প্রাণীদের আমরা প্লাজমোডিয়াম বলি। তাহলে এই জীবাণুর নিকনেম কে নিবে রে ভাই? এই জীবাণুর নিকনেম থাকবে আয়সার। বুঝেছো? আয়সার নাম থাকবে এই যে ভিব্রিও কলেরিয়া, এটা হলো আয়সার নাম। ওকে, আমি কিছু কিছু নাম সিলেক্ট করে দিচ্ছি যেগুলা একমাত্র সেই পাবে। এটা হলো একমাত্র আয়সা পাবে, এই যে ভিব্রিও কলেরিয়া। ঠিক আছে, এটা হলো ওর নাম। আর এই যে প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা আর কোন পাপিকে দেওয়া যায় তার নামটা তোমরা মেনশন করো। ঠিক আছে, তাহলে প্লাজমোডিয়াম মানে কি? প্রোটোজোয়া। তাহলে এই যে প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা হলো প্রোটোজোয়া প্রাণী। ঠিক আছে, প্রোটোজোয়ান প্রাণী। ভিভেক্স মানে কি? ভিভেক্স মানে হলো জীবন্ত, ভাইভেক্স মানে জীবন্ত। তাহলে এটা জীবন্ত একটা প্রোটোজোয়ান, সেটা হলো প্লাজমোডিয়াম ভিভেক্স। এটা হলো ম্যালেরিয়ার জীবাণু। তাহলে এই দুইটা জীবাণুর নাম কিন্তু ভালো করে তোমরা মনে রাখবা। ঠিক আছে, এইবার চলো আমরা আরশোলা বা তেলাপোকা দেখি। তেলাপোকা, তেলাপোকা বা আরশোলা, আরশোলা। ঠিক আছে, তেলাপোকা বা আরশোলা। তাহলে তেলাপোকা বা আরশোলার নাম কি? প্রিপ্লানেটা আমেরিকানা। কি? প্রিপ্লানেটা আমেরিকানা। ঠিক আছে, যে পেরিপ্লানেটা আমেরিকানা, আমেরিকানা। তাহলে এই পেরি মানে কি? পেরি মানে হলো চারিপাশে, মানে চারিদিকে। তাহলে কিসের চারিদিকে? পেরি মানে কি? চারিদিকে, চারিদিকে। তারপরে প্ল্যানেটা মানে কি? প্ল্যানেটা মানে হলো ঘুরে বেড়ায়, ঘোরে, ঘোরে মানে চারিদিকে ঘোরে, ঘরের আনাচে কানাচে ঘোরে না। আমেরিকানা মানে কি? আমেরিকা। তাহলে এই যে তেলাপোকাটা আসলে একটা আমেরিকান একটা প্রাণী। বুঝেছো? আমেরিকায় এদের প্রথম দেখছে মনে হয়। তাহলে এই যে আমেরিকার রাস্তাঘাটে এখানে সেখানে এই যে চিপাই চাপাই ঘোরাঘুরি করে, চারিদিকে ঘোরাঘুরি করে, এই জন্য আরশোলাকে কি বলা হয়? প্রি প্ল্যানেটা আমেরিকানা। ওকে, বুঝেছো? বুঝতে পেরেছো? এবার আছে মৌমাছি। মৌমাছি, মৌমাছি, এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা। ঠিক আছে, তাহলে ইন্ডিকা মানে ইন্ডিয়া, অ্যাপিস মানে মৌমাছি। তাহলে এমন একটা মৌমাছি যেটা ইন্ডিয়ায় পাওয়া যায়, এই জন্য অ্যাপিস ইন্ডিকা। ওকে, এটা হলো মৌমাছির বৈজ্ঞানিক নাম। যদি মৌমাছি আরো অনেক ধরনের মৌমাছি আছে, আর অনেক নাম আছে, তো এই একটা এইটা মৌমাছির আমরা কমন হিসেবে এই নামটা ধরতে পারি। ঠিক আছে, ইলিশ, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি? ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনুলুসা, টেনুলুসা ইলিশা। এই ইলিশা দেখেই তুমি বুঝবা ইলিশ। ওকে, কিন্তু এই যে টেনুলুসা, এই টেনু মানে হলো পাতলা, বুঝেছো? আর লোসা মানে কি? মানে সামুদ্রিক, যে যেটা মাছের মনে করে যে মাছ হলো সমুদ্রে পাওয়া যায়। তাইলে টেনু মানে পাতলা মাছ, লোসা মানে কি? সমুদ্রে পাওয়া যায়, সমুদ্রের মোহনায় পাওয়া যায়। ঠিক আছে,
তাহলে টেনুলোসা মানে পাতলা একটা মাছ, ইলশা মানে ইলিশ, তাহলে এমন একটা মাছ এটা পাতলা, ইলিশ মাছ দেখবে একটু পাতলা পাতলা হয়, বুঝেছো? তাহলে এটা হলো টেনুলোসা ইলিশা। এইবার কি আছে, এই তোমরা কি বুঝতে পেরেছো? এগুলোকে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এবার হচ্ছে কোনো ব্যাং। এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো কোনো ব্যাং। ঠিক আছে, এই তোমরা বুঝেছো? বুঝলে আমাকে একটু জানাও যে ভাইয়া বুঝেছি। এবার আমরা দেখবো কোনো ব্যাং। ওকে, এখন আমরা দেখবো কোনো ব্যাং। তো কোনো ব্যাঙের নাম কি বলেছে? কোনো ব্যাঙের আগে নাম ছিল হলো এই যে বুফো মেলানো স্ট্যাটিসকাস। তো এই নামটা এখন আর নাই, এটা এখন কেটে দিয়েছে। এখন এটার নাম হয়েছে কি হয়েছে বলো তো, ডুট্টা ফিনাস মেলানো স্টিটাকাস। ওকে, তাহলে এই যে বুফোটা কেটে দিয়ে ডুট্টা ফাইনাস দিয়েছে। ওকে, ডুট্টা ফিনাস। তাহলে আমরা এখন নতুন নামটাই পড়বো। তো কি পড়বো আমরা? ডুট্টা ফাইনাস। ফাইনাস মেলানো স্টিস্টাস, মেলানো স্টিস্টাস। ওকে, তাহলে এই যে ডুট্টা, এই ডুট্টাটা হলো বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম। যে বিজ্ঞানী এই কোনো ব্যাংকটা আবিষ্কার করছে সেই বৈজ্ঞানিক নাম হলো ডুট্টা। তো আমাদের যেমন এই যে একটা ব্যাংক আবিষ্কার করছে, জাকারিনা ঢাকা দিয়ে দিচ্ছে, জাকিরা ঢুকাই দিছে, ইনিও মনে করে বলছে আমিও ডুট্টা লিখবো। তাহলে এ হলো ডুট্টা, বুঝছো? ডুট্টা হলো তার নাম। ফাইনাস মানে হলো ব্যাংক, মানে এমন একটা ব্যাংক সে ডুট্টা যেটা আবিষ্কার করছে, বুঝছো? এটা হলো ডুট্টা ফাইনাস। তারপরে কি বলছে? মেলানো স্টিটাসকাস। এবার যে মেলানো, এই যে মেলানো কি, মেলানো শব্দটার সঙ্গে তোমরা আগে অনেক পরিচিত আছো। যে আমরা বলি না আমাদের দেহ মেলানিন, যে যাদের দেহে মেলানিন বেশি তারা কালো কালার হয়, কালো হয়, আর যাদের দেহে মেলানিন কম তারা হয় ফর্সা। এই জন্য এই মেলানিন যারা কালো এদের কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বুঝেছো? এরা কালো হওয়া কিন্তু ভালো, বুঝেছো? তো মেলান, এই মেলান মানে কি কালো, আর স্ট্যাটিসকাস মানে কি দাগ। মানে এই যে কোনো ব্যাঙের গায়ে দেখবা যে কালো কালো দাগ থাকে, কালো কালো ছোপ ছোপ থাকে, এই জন্য যে এমন একটা ব্যাঙ যেটা ডুবটা আবিষ্কার করছে এবং সে ব্যাঙে কালো কালো দাগ আছে। তো এই হলো ডুবটা ফাইনাস মেলানো স্টিস্টাস। ওকে, ডুবটা ফাইনাস মেলানো স্টিস্টাস। ক্লিয়ার? এবার চলো আমরা দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম। এই প্রশ্ন তোমাদের অনেকবার দেয়, ঠিক আছে? এটা তোমাদের এইভাবে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম দিতে পারে, বা বলতে পারে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি। এটা বলবা কি? কপসাইকাস, কপসাইকাস স্যাউলারিস, কপসাইকাস স্যাউলারিস। 9-10-এ শিখতে গিয়ে দাঁতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই যে 9-10-এ তো আমার কাছে পড়ো নাই, তো এই জন্য, বুঝছো? আমার কাছে পড়লে দাঁত ঠিক থাকতো। তাহলে যে কপ সাইকাস, তাহলে কপ সাইকাসের কপস মানে কি? এই কপ সাইকাসের এই কপস মানে হলো পরিশ্রম, ঠিক আছে? পরিশ্রম। আর সাইকাস মানে কি? সাইকাস মানে হলো জীবন। সাইকাস মানে কি? জীবন। তাহলে এই যে কপ সাইকাস মানে কি? পরিশ্রমী জীবন। এমন একটা প্রাণী আছে তারা কি করে বলতো? পরিশ্রমী জীবন ধারণ করে, তারা সবসময় পরিশ্রমে চলাচল করে। আর স্যাউলারিস মানে কি? স্যাউলারিস মানে সূর্যের আলো। স্যাউলারিস মানে কি? সূর্যের আলোর মতো চকচকে থাকে, সূর্যের মতো চকচকে, চকচকে। তাহলে তুমি যখন একটা দোয়েল পাখি দেখবা, দেখবা দোয়েল পাখির গাটা খুব তেল তেলে থাকে, খুব চকচকে থাকে। তাহলে এই যে এরা, এবং ওরা খুব পরিশ্রমী হয়, ওরা খুব পরিশ্রমী জীবনযাপন করে। তার মানে এই দোয়েল পাখি এমন একটা জিনিস যেটা খুব পরিশ্রমী জীবনযাপন করে এবং সেটা সূর্যের আলোর মতো চকচকে থাকে, গাটা তেলতেলি থাকে। তো ওইটা হলো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, কপসাইকাস সাউলারিস। ওকে, এখন আমরা চলো আমরা দেখি কি প্যান্থেরা টিগ্রিস মানে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার আমরা বাঘ দেখি। কি বলছে? প্যান্থেরা টিগ্রিস। ওকে, প্যান্থেরা টিগ্রিস। তাহলে এই যে প্যান্থেরা টিগ্রিস, এটাকে কি হচ্ছে বলতো?
এই যে প্যান্থেরা টিগ্রিস, এই প্যান্থেরা টিগ্রিসটা মানে কি বাঘ। তাহলে আমরা প্যান্থেরা মানে কি হিংস্র, বিড়ালের মতন কোন হিংস্র একটা প্রাণী, বিড়াল যেমন বিড়ালের মতো দেখতে হিংস্র প্রাণী, সেটাকে আমরা বলি প্যান্থেরা। টিগ্রিস মানে কি টাইগার, বাঘ। ওকে, তাহলে প্যান্থেরা টিগ্রিস মানে বাঘ। আর লাস্টে একটা আছে মানুষ। মানুষ, মানুষ কি হোমোস্যাপিয়েন্স, হোমো হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স মানে মানুষ। তাহলে হোমো মানে কি, হোমো মানে যারা কি হোম বাড়ি বাস করে মানুষ, হোমো মানে কি মানুষ, ঠিক আছে, মানে যারা বাড়ি বাস করে। আর কি স্যাপিয়েন্স মানে কি বুদ্ধিমান, স্যাপিয়েন্স মানে কি বুদ্ধিমান, তার মানে কি বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান গৃহপালিত পশু। ওকে বা বুদ্ধিমান যারা বাড়িতে বাস করে এমন কিছু একটা জিনিস, সেটা হলো হোমোস্যাপিয়েন্স। ওকে, তাহলে হোমো মানে কি, হোমো মানে মানুষ, আর স্যাপিয়েন্স মানে বুদ্ধিমান, তার মানে বুদ্ধিমান মানুষ। ক্লিয়ার? তোমরা বুঝেছো? তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া বুঝেছি। ওকে, জি ভাইয়া বুঝেছি। ওকে 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 ওকে। শোনো, সবাইকে একটা একটা করে নাম দেয়া না। এইটার সিস্টেমটা তোমরা কি করবা, তোমরা এটা দুইটা কাজ করতে পারো। একটা করতে পারো, আজকে তোমরা গ্রুপে যারা আছো, তোমরা গ্রুপে তোমাদের যেহেতু 15 জন মতন আছে, 15টা নাম আছে, তো তোমরা যে যার আগের নাম যেটা দিবা, ওইখানে যেমন আমরা রোল নাম্বার যেমন করেছি না, রোল 1 হলে আরেকজন এসে 2 দিতে হবে, ওরা 1 নেওয়ার সম্ভাবনা নাই, 3 দিতে হবে। তাহলে তোমার এর থেকে যে যার নাম পছন্দ সে সেটা আগে আগে নিয়ে নাও। আগে আগে ক্লাস শেষ হওয়ার পরেই মনে করো তোমরা আগে নামটা চেঞ্জ করে ফেলবা। চেঞ্জ করে ফেলে পরে এই ছবিটা তুললে বাকি যেগুলো নাম আছে পছন্দ করে যে যার মতন নাম নেবে, ঠিক আছে, যে যার মতন নাম নেবে। একদম লাস্টে যে থাকবে, যে আসবে, যে আজকে সারাদিন দেখি নাই, ও লাস্টে এসে ও যেটা কলেরার নাম নিক না যার নাম নিক নিক। ওকে, তো এই নামে তোমরা আজকে নিজেদের কথা বলবা। তো আমরা আসলে শেষ করে ফেলেছি তোমাদের এই অধ্যায়টা, আমরা শেষ করে ফেলেছি। ওকে, মনে করো জীবন পাঠ অধ্যায়টা আমাদের শেষ। এখন এই অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আসে তোমাদের অ্যাডমিশনে, আমি সেটা একটু বলি। এখানে শাখার নামগুলো আসে, যে ভৌত শাখা এবং ফলিত শাখা, ভৌত বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞানের শাখাগুলোর নাম এখানে খুব ইম্পর্টেন্ট, খুব বেশি বেশি আসে। তারপরে দিবে তোমার এই যে কিছু কিছু ক্যালকুলাস লিনিয়াস হলো, এই যে শ্রেণীবিন্যাসের জনক, তারপরে এই যে মনেরা থেকে প্ল্যান্টি, এগুলোর কিছু কিছু উদাহরণ, এগুলোর উদাহরণগুলো দেয়, যে প্যারামিসিয়াম এটা কিসের উদাহরণ, বা এটা কি প্রোটিস্টা, বা প্রোটিস্টার উদাহরণ কোনটি, বলে এরকম প্রাণীর নাম দিবে। এইবার কি করবে, এবং তোমাকে দিবে যে প্রাণীবিদ্যার ধাপ দিতে পারে, মৌলিক একক কোনটা, তারপরে দ্বিপদ নামকরণ পদ্ধতি এবং এই বৈজ্ঞানিক নাম। তাহলে আশা করি আমরা সবই পড়ে ফেলেছি, আমরা সব পড়ে ফেলেছি। হ্যাঁ, তোমরা আজকে নিক নেমে ওইটা সেট করো এবং তোমাদের রোল নাম্বারটা দিও, ঠিক আছে, রোল নাম্বারটা ঠিক রাখো। রোল নাম্বারটা ঠিক রেখে নিক নেমটা তোমরা আজকে তোমাদের যেমন আয়শার নাম আয়শা না লিখে আজকে তুমি যেটা তোমার পছন্দ হয় তুমি সেটা নিলো। এই যে মেম যদি বলে যে আমি ভাই ম্যাঙ্গো দিলাম, ম্যাঙ্গিফেরা ইন্ট্রিকা, তাইলে তুমি ম্যাঙ্গোফেরা ইন্ট্রিকা তুমি নাম লিখে রোল, তোমার রোল 1, তুমি 1 রোল ম্যাঙ্গিফেরা ইন্ট্রিকা লিখে ফেলো। ওকে।